সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। এখন বাজে 3:40, দেখতেই পাচ্ছ একদম অন্ধকার ঘুটঘুটে আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর এই যে আমরা দুটো ফ্যামিলি, মানে আমরা এবং আমাদের সঙ্গে রয়েছে কৌশিক দ্বারা। তো যাই হোক, এখানে আমরা দুটো ফ্যামিলি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। এখন মোটামুটি ভোরের আলো ফুটে গেছে। এখন গাড়ি থেকে নেমেছি, বুঝতেই পারছো আমরা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রওনা দিয়েছি। আর অত সকাল সকাল, প্রায় ধরো পৌঁছতে 12 ঘন্টারও বেশি। তো যাই হোক, একটু তো কোথাও ব্রেকের দরকার, তাই রাস্তার ধারে আমরা আপাতত একটা চায়ের দোকান পেয়ে গেছি, এখানেই ঢুকবো। চলো সেটাও তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো, সাথে নিয়েছি কেক, গরম গরম দুধ চা যেটা মাটির ভাঁড়ে সার্ভ করছে। সত্যি চাটা অসাধারণ ছিল। আর একটু সঙ্গে রয়েছে চিড়ে ভাজা। তো এখানে মোটামুটি আমরা একটু ব্রেকফাস্ট করে, সামনেই একটা পেট্রোল পাম্প আছে, সেখানেও একটু গিয়ে ওয়াশরুমে ওয়াশ হয়ে এখন আপাতত আবারও বেরিয়ে যাচ্ছি। তারপরে তোমাদেরকে সোজা নিয়ে যাব দুপুরে। আর হ্যাঁ, খুব ভালো ভালো অনেক কিন্তু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে দীঘারই, তার জন্য তোমাদের ধৈর্য ধরে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, এই সুযোগে যেতে যেতে তোমাদেরকে ছোট্ট একটা কথা শেয়ার করি। দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকা ছোট্ট একটু অনুরোধ রইল। এখন গাড়িতে একটু ছোট্ট করে তোমাদের সাথে মানে শর্টস করেছিলাম, যেটা কিন্তু অবশ্যই আমি রিলসে আপলোড করেছি, তোমরা দেখে নিও। তো এখন আমরা চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে, হাই রোডের ধারে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখো, এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। এটা হলো কৃষ্ণনগরের আশেপাশে, আমি ঠিক এক্স্যাক্ট জায়গাটা বলতে পারছি না। ভেতরে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, ঝাঁ চকচকে দুর্দান্ত একটা রেস্টুরেন্ট। তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই এদিক দিয়ে গেলে একবার এখানে কিন্তু তোমরা ভিজিট করতেই পারো। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই কিন্তু দুর্দান্ত লেগেছে। তো আমরা আজকে ব্রেকফাস্টে কী কী অর্ডার করেছি সেটা তোমাদের দেখাবো। এই হোটেলটার নাম হলো হোটেল হাভেলি, খুব সুন্দর। এখানে কিন্তু থাকা খাওয়ার সবটারই সুবন্দোবস্ত রয়েছে। এই হোটেলের ব্যাপারে একটা কথা না বললেই নয়, এখানকার স্টাফদের ব্যবহার যেমন আমাদের ভীষণ ভালো লেগেছে, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দুর্দান্ত। অবশ্যই তোমরা এইখানে আসলে একবার এই হোটেলটা কিন্তু ভিজিট করতেই পারো। রান্নাবান্না সব কিছুই ভীষণ ভালো লেগেছিলো। চলো, তোমাদের চলে এসেছি একদম খাবার টেবিলের সামনে। আমরা আজকের সকালে জলখাবারে কী অর্ডার দিব ওটাই ভাবছিলাম। তার আগে তোমাদের একটু জানলার বাইরে দিয়ে বাইরের পরিবেশটা দেখাবো। দেখো, খুব সুন্দর, হোটেলের পাশেই একটা জায়গা রয়েছে। এই দেখো, আমরা যেই টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক সেখানকার উইন্ডো দিয়ে এত সুন্দর একটা বাইরের পরিবেশ দেখা যাচ্ছিল। এবারে চলে আসি সোজা ব্রেকফাস্টে। আমরা এখানে অর্ডার করেছিলাম, এখানে রয়েছে ব্রেড অমলেট, সঙ্গে দিয়েছে বাটার, জ্যাম, আর এরকমই এক ন্যাপকিন দিয়ে খুব সুন্দরভাবে মুড়ে দিয়েছে। সত্যি কথাই বলছি, ভীষণভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক মেনটেন করে খাবারগুলো সার্ভ করছিল। আর এখানকার ভেতরটা তোমাদের দেখো, ডেকোরেশনগুলো খুব সুন্দর। এছাড়াও এখানে আমরা অর্ডার করেছিলাম পুরি, সবজি, আর সবশেষে ছিল স্যান্ডউইচও রয়েছে, আর সবশেষে ছিল কফিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। এই সব কিছু সকালে ব্রেকফাস্ট ছেড়ে ঝটপট আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এরপরে আমরা যেখানে লাঞ্চ সেরেছিলাম সেখানে সরাসরি চলে এসেছি কোলাঘাটের সামনে। এটা এক্স্যাক্ট কোলাঘাট কিনা আমি বলতে পারবো না, যাই হোক আশেপাশে কোলাঘাট পেরিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটাতে। ইচ্ছে আছে যতটা দূর, মানে যতটা টানা যায় আর কি গাড়ি, তো আমরা বেরিয়ে যাব, সেভাবে আর ব্রেক নেব না। একবারে দুপুরে খুব সুন্দর কোনো একটা জায়গা দেখে আবারও ঢুকে পড়বো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থাকো। চলো, ব্রেকফাস্ট তো সারা হয়ে গেল, এবার তোমাদের নিয়ে যাই, লাঞ্চটা সেরে নেব। তবে সকালে এতটাই সকলেরই হেভি ব্রেকফাস্ট মানে আমরা সকলে করে ফেলেছি যে লাঞ্চ করার মতন আমাদের কারোরই অবস্থা ছিল না। তাও যাই হোক, আমরা এখানে কী অর্ডার দিয়েছি লাঞ্চে সেটা তোমাদের দেখাচ্ছি। তবে এখানকার কিন্তু খাওয়া দাওয়ার কোয়ান্টিটি যথেষ্টই ঠিকঠাক, কিন্তু কোয়ালিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার সেরকমভাবে পার্সোনালি খুব একটা সব কিছু ভালো লাগেনি। এর মধ্যে কফিটা একটু ভালো ছিল, আর একটা এখানে ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছিল, সেটাও মোটামুটি ছিল। বাকি আর কোনো খাবারই আমার সেরকম লাগেনি। এটাও কিন্তু বেশ বড়সড় একটা হোটেল। দেখো, বেশ অনেকগুলো গাড়ি সামনে অলরেডি পার্ক করা আছে, এছাড়াও কিন্তু আরও প্রচুর গাড়ি এখানে রাখা যাবে। আর এটার নাম হচ্ছে শের বেঙ্গল হোটেল। তো পরিবেশটা এমনি খুব সুন্দর, বাইরে থেকে সাজানো গুছানো, প্রচুর গাছপালা ছোট ছোট এখানে রাখা ছিল, দেখতেও বেশ সুন্দর হোটেলটা। কিন্তু ভেতরে ঢুকে, যাই হোক, ভেতরের অ্যাম্বিয়েন্সটা চলো তোমাদের সোজা নিয়ে যাচ্ছে, তোমরা ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো। প্রচুর ভিড় ছিল, তাও আমরা একটু কষ্ট করে জায়গা পেয়ে গেছি, বসে গেছি। তারপরে অর্ডার করলাম দুপুরের খাওয়া যেহেতু, আর সকালবেলা তো হেভি ব্রেকফাস্ট আমাদের অলরেডি হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করেছিলাম লাঞ্চের থালি অর্ডার করার। তো এখানে আমরা থালি অর্ডার করেছি। থালিতে কী রয়েছে চলো ঝটপট তোমাদের সেটা বলে দিই। আমরা এখানে সবাই কিন্তু আলাদা আলাদা টাইপের
খাবার অর্ডার করেছিলাম। যেমন আমি বলছি, এখানে ওদের যে থালিতে কমন যেগুলো ছিল সেটা হচ্ছে সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাঁপড় ভাজা, পোস্ত ছিটিয়ে আলু ভাজা, আর ছিল এখানে একটা শাক, পাটের শাক না কিসের শাক আমি ঠিক বলতে পারবো না, আচ্ছা যাই হোক। আর এদিকে রয়েছে শুক্তো মুগের ডাল, আর রয়েছে আলু পটলের একটা তরকারি। এদিকে আমরা অর্ডার করেছিলাম কাতলা মাছ, আর মাছটা কিন্তু তোমাদের এক্সট্রা নিতে হবে, যে যেরকম খাবে সেই অনুযায়ী। ছিল পনির, মটর পনির, আর এছাড়াও যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এই থালির সাথেই রয়েছে শেষে কিন্তু দই, মিষ্টি, চাটনি, এইগুলো ছিলই। আর এখানটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই তো গেল আমাদের মেনু। আর এদিকে কৌশিকদা বলছিল ভাত খাবে না, কারণ অলরেডি সকালে অত কিছু খেয়ে খাওয়ার মতন আর পরিস্থিতি নেই। অর্ডার করা হয়েছিল ফিশ ফিঙ্গার এবং কফিটা দিয়েছিল মাটির ভাঁড়ে। এই দুটো টেস্ট ওভারঅল ভালোই ছিল। তো যাই হোক, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সঙ্গে থেকো।